আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম টেকনোলজি স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ সাইয়ার সাজ্জাদ আবারও আসি তোমাদের সামনে। তো আমরা একে একে সে ফাংশনের সিরিজ শুরু করেছিলাম। তো মোটামুটি যারা এসএসসি শিক্ষার্থী, এইচএসসি শিক্ষার্থী এবং যারা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আছো, তো সবার জন্য এই ফাংশনের সিরিজটা আমরা শুরু করেছিলাম। তো আমাদের এই ফাংশনের সিরিজে আমরা এক এক করে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত এক এক করে আমরা অনেক কিছু শিখেছি। যেমন আমরা ইন্টারভাল নিয়ে বা ব্যবধি নিয়ে পড়াশোনা করেছি, আমরা ডোমেইন নিয়ে পড়াশোনা করেছি, আমরা কিছু ভিন্ন ভিন্ন ফাংশন যেগুলো আমরা সচরাচর দেখি না ওই ধরনের ফাংশন আমরা ডোমেইন নিয়ে শিখেছি। আমরা যে কোডোমেইন কি, ডোমেইন কি, বা ফাংশন কি ফাংশন না, এবং সর্বশেষ গত ক্লাসে আমরা আমাদের যে এক এক ফাংশন আছে বা ওয়ান ফাংশন আছে বা যাকে আমরা ইনজেক্টিভ ফাংশন হিসেবে চিনি, সেই ফাংশনের যে প্রুফ বা আমরা কিভাবে এক এক ফাংশনের প্রুফটাকে করি বা এক এক ফাংশনকে এক এক ফাংশন না সেটা আমরা কিভাবে বুঝি তার সম্পূর্ণ থিওরি আমরা গতদিন পড়েছিলাম। ওকে, সো মোটামুটি আমাদের পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত শেষ হওয়ার পরে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে পার্ট 7 নিয়ে ফাংশনের, যেখানে আমরা সেই ওয়ান ফাংশনের কিছু এক্সাম্পল দেখব। আর সাথে আমাদের আরো যেমন আমাদের সার্বিক ফাংশন যাকে আমরা অনটু ফাংশন বলে থাকি, এবং আমাদের বিপরীত ফাংশন যাকে আমরা ইনভার্স ফাংশন বলে থাকি। তো এভাবে শিখতে আমরা মোটামুটি আমাদের যে আরেকটা টপিক তার নাম রেঞ্জ। তো আমরা সেদিকে ঢুকবো। ওকে, আচ্ছা, সো আমার সাথে যারা তোমরা জয়েন করেছো তারা খুব দ্রুত কমেন্ট বক্সে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর হ্যাঁ, কে কোন স্কুল থেকে বা কোন জায়গা থেকে বলছো আমাকে কমেন্টে জানাও। আর সাথে আমাদের আজকে লাইভ ক্লাসে শেয়ার করে দাও, যেন আমরা সবাই উপকৃত হই। আমাদের বাংলাদেশের সব স্টুডেন্ট এই করোনার মধ্যে, এই প্যান্ডেমিকের মধ্যে যেন আমরা সবাই একটু উপকৃত হই, যেন আমরা শিখতে পারি। তো সেই জন্য তোমরা সবাই শেয়ার করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের মধ্যে মেনশন করে দাও। ওকে, সো আমি একটু দেখি যে আমার সাথে কে কে জয়েন করেছে। আর হ্যাঁ, আমিও আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। ওকে, সো দেখি আমার সঙ্গে কে কে জয়েন করেছে। আচ্ছা, ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, জাহানারা আক্তার ফ্রম কিশোরগঞ্জ, জানাতো ইউরি হাই, আই এম ফ্রম নরওয়ে। ওকে, ইউসুফ জেরিন, জেরিন আছে, হ্যালো ভাইয়া, হ্যালো আপু। আচ্ছা, তারপরে আরো অনেকে আমাকে জয়েন করছে। চট্টগ্রাম থেকে জান্নাতুল নাইম জয়েন করেছে। ইনাম মাহমুদ ওহি চাঁপাইনবাবগঞ্জ গ্রিন ভিউ হাই স্কুল থেকে জয়েন করেছে। আচ্ছা, জান্নাতুল নাইম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হানিফ সরকার ফ্রম ঢাকা, মাহমুদুল হক খান জয়, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তারপরে হ্যাঁ, তো মোটামুটি আমাদের সঙ্গে অনেকেই জয়েন করে ফেলছেন আপনারা। সো হ্যাঁ, তো তাহলে একটা কাজ করি, আমরা আমাদের আজকের যে ফাংশনের পার্ট 7, যেটা আপনাদের সবার জন্য, যারা এসএসসি শিক্ষার্থী অর্থাৎ 9-10-এ পড়ছেন, যারা এইচএসসি শিক্ষার্থী এবং যারা অ্যাডমিশন টেস্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। ইয়েস অ্যান্ড হ্যাঁ, সো আপনারা খুব দেখে ফেলেন, খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসুন। আর হ্যাঁ, তো আমি শুরু করে দিচ্ছি আমাদের ওয়ান ফাংশন। ওকে, আচ্ছা, সো আসেন আমরা তাহলে স্টার্ট করে ফেলি আমাদের ওয়ান ফাংশন। ওকে, আচ্ছা, ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, ওয়ান ফাংশন বা যাকে আমরা বাংলায় বলি এক এক ফাংশন, আর যাকে আমরা ইংলিশে বলি ওয়ান ফাংশন। ওকে, আচ্ছা, তো আমরা গতদিন আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা এই ওয়ান ফাংশনের আরেকটা নাম আমি আপনাদের বলেছিলাম, তাই তো? মনে আছে সেটা কি? সেটা তার আরেকটা নাম ইনজেক্টিভ ফাংশন। কি বলেন তো? তার আরেকটা নাম ইনজেক্টিভ ফাংশন, তাই তো? আচ্ছা, তো এখন আমরা খুব ভালো করেই আগের দিন এটা শিখে আসছি যে ওয়ান ফাংশন কারা। আমি আপনাদেরকে একটুখানি রিভিউ দিয়ে দিচ্ছি যারা আজকে আমার সঙ্গে প্রথম জয়েন করেছেন তাদের জন্য। যে এরকম, যে ধরেন যদি আমার কাছে এরকম একটা সেট দেওয়া থাকে, সাপোজ এটা আমার এ সেট, ধরেন আরেকটা সেট দেওয়া আছে এখানে, সাপোজ ধরুন এটা বি সেট। ওকে, তো ধরুন আমি এখানে লিখলাম এরকম, তো ধরো 1 2 3 4, আবার ধরো এখানে লিখলাম আমার 6 7 8 9 10। ওকে, আচ্ছা, তো এখন যেটা কথা সেটা ধরো আমার এখানে এমন আছে যে ধরো 1 এর সঙ্গে 6 এর রিলেশন,
2 এর সঙ্গে 7 এর রিলেশন, 3 এর সঙ্গে 8 এর রিলেশন এবং 4 এর সঙ্গে 9 এর রিলেশন। ওকে, আর আমি আবার একটু মনে করিয়ে দিই, এই যে আমার যে এ সেটটা আছে, এই এ সেটটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সেট। ওকে, কেন আমরা দেখি ইনপুট সেট বলি? কারণ এই সেটের প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা এলিমেন্ট আমার হচ্ছে ইনপুট বা ইনপুট হিসেবে আমরা কাজ করে। ওকে, আর আর এই যে আমার বি সেট, এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট সেট। তো জেনারেলি আমরা এই বি সেটটাকে আমরা বলি হচ্ছে কোডোমেইন। আর যখন আমরা এ সেটের উপাদানগুলো ইনপুট দিয়ে যে আউটপুটগুলো পাবো ওগুলোকে বলি আমরা রেঞ্জ। ওকে, সো আমরা হচ্ছে এগুলো পার্ট 1 থেকে 6 পর্যন্ত ইনশাআল্লাহ ক্লিয়ার করে আসছি। আর তবুও আমরা আজকে দেখবো যেন আপনারা আজকে যারা প্রথম জয়েন করেছেন তারা শিখতে পারেন। ওকে, আচ্ছা আসেন। সো দেখেন যে আমার এই যে এ সেট এবং আমার যে বি সেট, ওদের মাঝখানে যে আমি সম্পর্ক দেখাইলাম, অর্থাৎ আমি 1 ইনপুট দিলে 6 পাচ্ছি, 2 ইনপুট দিলে 7 পাচ্ছি, 3 ইনপুট দিলে 8 পাচ্ছি, 4 ইনপুট দিলে 9 পাচ্ছি। তাহলে আমাকে বলেন তো আমার প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের জন্য আমি কি ভিন্ন ভিন্ন কি বলেন তো আউটপুট এলিমেন্ট পাচ্ছি না? তার মানে আমরা এক এক ফাংশন ওদেরকেই বলি যে যাদের প্রত্যেকটা ইনপুট সেট, ইনপুটের যে এলিমেন্টগুলো আছে, প্রথমত আপনার প্রত্যেকটা ইনপুট এলিমেন্টকে আপনার ব্যবহৃত বা ইউজ হইতে হবে। আর দ্বিতীয়ত আপনার প্রত্যেকটা এলিমেন্টের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট থাকতে হবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন এই যে আমার যে ইনপুট সেট এ, বলুন তো তার মধ্যে কি কি এলিমেন্ট আছে? এই যে 1, এই যে 2, 3, 4। এবং তাহলে আমি কি বলছিলাম যে প্রত্যেকটা ইনপুট এলিমেন্ট আপনার ইউজড হইতে হবে। তাহলে আমাকে বলেন এক, ওই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, দেখেন তো প্রত্যেকটাকে দেখেন তো বিসির সঙ্গে কি সম্পর্ক বা রিলেশনে গেছে। দেখেন 1 এর সঙ্গে 6, 2 এর সঙ্গে 7, 3 এর সঙ্গে 8, 4 এর সঙ্গে 9, তাই না? আচ্ছা, তার মানে এরা প্রত্যেকই ইউজ হয়েছে। ওকে, আচ্ছা, তবে আমার প্রথম কন্ডিশন ফিল আপ। সেকেন্ড কন্ডিশন যে আমার প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের জন্য আমার ভিন্ন ভিন্ন বা ইউনিক আমার হচ্ছে আউটপুট লাগবে। তাহলে বলেন দেখেন তো 1 এর জন্য 6, তার মানে কি একটার জন্য এই ভিন্ন একটা, 2 এর জন্য ভিন্ন একটা, 3 এর জন্য ভিন্ন একটা, 4 এর জন্য আরো ভিন্ন একটা। তার মানে কি বলেন তো প্রত্যেকটা ইনপুট সেটের এলিমেন্টের জন্য আমি কি ভিন্ন ভিন্ন কি আউটপুট সেট পাচ্ছি না বা আউটপুট এলিমেন্ট পাচ্ছি না? তার মানে এই জন্যই আমরা কি বলি, আমরা এটাকে এক এক ফাংশন বলি, বা যাকে আমরা ইংলিশে বলি 1 ফাংশন বলি, বা এটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন হিসেবে বলে থাকি। ওকে, আচ্ছা, তো আরেকটা কথা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আগে, সেটা হচ্ছে এরকম যে আমার এক এক ফাংশন জিনিসটার কথা তখনই আসবে যখন সে ফাংশন হবে। সাপোজ ধরেন কোনো একটা রিলেশন সে ফাংশনই না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলে নিই যে আমি পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত আপনাদেরকে ফাংশন নিয়ে অনেক কিছুই পড়িয়েছি, সম্ভবত পার্ট 5 বা 4 এর দিকে আমার এক্স্যাক্টলি মনে নাই। তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফাংশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি বা ফাংশন আমরা কিভাবে বুঝতে পারি যে এটা ফাংশন কি ফাংশন না। এর জন্য আমরা একটা মজার থিওরি অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? তার নাম ছিল কি, ওই যে সন্তান মা থিওরি ছিল, রাইট? সো আপনারা সন্তান মা থিওরি বের করবেন। যদি কোনো একটা সম্পর্ক বা কোনো একটা রিলেশন আপনার ফাংশনই না হয়, তাহলে এক এক ফাংশন দূরে থাক। অর্থাৎ আমার এক এক ফাংশন তখনই হবে যখন সে ফাংশন হবে। ধরেন কোনো একটা রিলেশন বা অন্যয় সে ফাংশনই না, তাহলে আমার এক এক ফাংশন হওয়ার কোনো কারণই নেই, কোনো মানেই নেই, কারণ সে ফাংশনই না। আর যদি সে ফাংশন হয় তাহলে সে এক এক ফাংশন হইতেও পারে, নাও হইতে পারে। কখন হইতে পারে, কখন না হইতে পারে, এগুলোর ব্যাখ্যাও আমি হচ্ছে আপনাদের পার্ট 6 এ খুব ভালো করে দিয়েছিলাম। ওকে, আচ্ছা, আশা করি আপনাদের মনে আছে। তো একটা কাজ করি, দেখি আমি আপনাদেরকে একটা জাস্ট চেক করার জন্য আপনাদেরকে জাস্ট একটা জিনিস দিব, একটা সম্পর্ক দিব। দেখি আপনারা আমাকে কমেন্টে বলবেন যে ওই যে সম্পর্কটা আমি এখন দিব সেটা কি এক এক ফাংশন কি এক এক ফাংশন না। সো এই ফাঁকে আমি লিখি, আপনারা আমার সঙ্গে সঙ্গে লেখেন, সাথে হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আর হ্যাঁ অবশ্যই আপনারা শেয়ার করে দিন। ওকে, সো আমরা তাহলে লিখি। ওকে, সাপোজ আমি ধরেন আপনাদের জন্য আমি এটা কাজ করলাম, আমি হচ্ছে আবার একটা সেট নিলাম, ধরুন হচ্ছে এটা হচ্ছে এ সেট। ধরুন হচ্ছে এরকম যে ধরেন আমার এখানে আছে পি কিউ আর, আর ধরেন এখানে হচ্ছে আমার আছে হচ্ছে বি সেট। ধরুন হচ্ছে এরকম, ধরুন হচ্ছে যে 1 2 3 4। আচ্ছা, তো আমি একটা কাজ করলাম,
পি এর সঙ্গে 1 এর সম্পর্ক, কিউ এর সঙ্গে 2 এর সম্পর্ক, আর এর সঙ্গে 3 এর সম্পর্ক। ওকে, আচ্ছা দেখি আমাকে আপনারা সবাই একদম সবাই আমার কাছে কমেন্টে জানান যে প্রথমত এই যে এ সেট এবং বি সেটের মাঝখানের সম্পর্ক, এই সম্পর্কটা আমার কি ফাংশন? প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। সেকেন্ড প্রশ্ন, যদি এরা ফাংশন হয়ে থাকে তাহলে এটা কি আপনার এক এক ফাংশন? তার প্রশ্ন কয়টা? দুইটা। প্রথমত এই সম্পর্কটা আপনার কি ফাংশন? এক। দুই নাম্বারটা, যদি ফাংশন হয়ে থাকে তাহলে এটা কি আমার এক এক ফাংশন? দেখি আমাকে আপনারা কমেন্টে জানান, আমি হচ্ছে কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা দেখি আপনারা কি কে কি বলছেন একটু দেখি। ওকে, আচ্ছা নূরনবী ফাহিমা সে বলছে ফাংশন। দেখি আমাকে সবাই একটু জানান যে এটা কি ফাংশন, এবং যদি ফাংশন হয়ে থাকে সেটা কি আপনার এক এক ফাংশন কিনা আমাকে একটু সবাই জানান। ওকে, আচ্ছা ওকে, ফাংশন তবে 1 ফাংশন না। ইউসুফ ফাংশন, আব্দুস সালাম ফাংশন, ইনাম মাহমুদ ওহি ইনজেক্টিভ ফাংশন, নূরনবী ফাহিমা ফাংশন। ওকে, ফৌজিয়া ইয়াসমিন এক এক ফাংশন না। জান্নাতুল নাইম ফাংশন। সাইদুর রহমান ফাংশন বাট এক এক ফাংশন না। মন্দিরা ব্যানার্জি এক এক ফাংশন। মাহমুদুল হক খান জয়, ভাই এটা অবভিয়াসলি ফাংশন বাট 1 ফাংশন না। আচ্ছা আবু জায়েদ আলী ফাংশন কিন্তু এক এক না। সাকিবুন নাহার মিম ফাংশন কিন্তু এক এক না। আচ্ছা নাজিয়া ইসলাম জুথি এক এক না। ওকে, সৌরভ দেবনাথ ফাংশন এক এক না। আচ্ছা ঠিক আছে, তাসনিম জাহান ফাংশন। ফাবিহা আক্তার ফাবিহা আচ্ছা ওকে এক এক না। মন্দিরা ব্যানার্জি ফাংশন। আচ্ছা ঠিক আছে, ওকে। হানিফ সরকার ফাংশন বা এক ফাংশন না। আচ্ছা ঠিক আছে, সো সবার মাঝখানে দেখি ব্যাপক কনফিউশন। কেউ হচ্ছে এক এক ফাংশন না, আবার কেউ বলছে এটা ফাংশন কিন্তু ফাংশন না হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে ম্যাক্সিমাম দেখলে আপনারা ম্যাক্সিমাম বলছেন এটা ফাংশন, আবার ম্যাক্সিমাম আপনারা বলছেন এটা এক এক ফাংশন না। আচ্ছা একটু আসি। আচ্ছা প্রথমত আমরা একটু চেক করি এটা এক এক মানে এটা ফাংশন কিনা। ওকে, এটা ফাংশন কিনা। আচ্ছা আমরা এটা ফাংশন কি ফাংশন না এই জিনিসটা চেক করে মনে আছে আমরা কি করি? আমরা হচ্ছে এখানে ফার্স্টে কি করি মনে আছে? এটা হচ্ছে কি আমার সন্তান আর এটা কি বলতো আমার মা। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই যে এই পি সন্তানটা এই মা থেকে আসছে, কিউ সন্তানটা এই মা থেকে আসছে, আর সন্তানটা এই মা থেকে আসছে, এবং এই যে 4 যে এই যে মাটা, এই মায়ের কিন্তু কোনো সন্তান নাই। এখন আমাকে বলো যে দুনিয়াতে কি এটা হইতেই পারে না যে কোনো একজন মা তার সন্তান নাই হইতে পারে, সে বন্ধা হইতে পারে, অথবা অন্য ঘর সে সন্তান এখনো নেয়, এটা হইতে পারে। বেসিক কথাবার্তা এইটা যে দুনিয়াতে আমার কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে। সুতরাং দুনিয়াতে যেহেতু কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে তাহলে এটা কি বাস্তবে সম্ভব। আর আমরা পড়েছি যাই বাস্তবে সম্ভব তাই কি ফাংশন। সুতরাং এটা কি হবে? এটা আমার ফাংশন হবে। আচ্ছা এবার আসেন পয়েন্ট। আচ্ছা আমি একটু এবার বইয়ের ভাষা ব্যাখ্যা করি, আপনারা তো এটা হচ্ছে বুঝার জন্য বলছিলাম। ওকে, এবার একটু বইয়ের ভাষা ব্যাখ্যা করে জিনিসটা কি আসে। আমরা বলেছিলাম ফাংশন হওয়ার প্রথম শর্ত যে আমার ইনপুট সেটের যে এলিমেন্ট গুলা আছে সেগুলাকে হচ্ছে আপনার প্রত্যেকটাকে ব্যবহৃত বা ইউজড হইতে হবে। দেখি তো ইউজ হয়েছে কিনা। পি হ্যাঁ ইউজ হয়েছে, কিউ ইউজ হয়েছে, আর ইউজ হয়েছে। ওকে, তার মানে ফাংশন হওয়ার 1 নাম্বার কন্ডিশন আমার সে ফিল আপ করছে। সেকেন্ড কন্ডিশন যে আমার এ এর এই যে আপনার যে এ অর্থাৎ ইনপুট সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার আউটপুট থাকতে হবে। একটু দেখি তো যে হ্যাঁ পি এর জন্য আউটপুট আছে কত 1, কিউ এর জন্য 2, আর এর জন্য 3। সুতরাং আমার প্রত্যেক ইনপুট সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার আউটপুট আছে। সো এটা আমার বইয়ের ভাষাও কি এটা আমার ফাংশন। এবার আসেন প্রশ্ন আসতেছে এইখানে যে আমার এটা এক এক ফাংশন কি এক এক ফাংশন না, যেটা নিয়ে আপনারা 90% স্টুডেন্ট আমার লাইভে এসে আপনারা কনফিউজ ছিলেন। সো আমি এটা ক্লিয়ার করে দিয়ে আসি। ওকে, আচ্ছা যদি এটা ফাংশন না হইতো তাহলে আমরা এক এক ফাংশনের কনসেপ্টে যাইতামই না। যেহেতু এটা ফাংশন তার মানে আমরা
এক এক ফাংশনের কনসেপ্ট আমরা এখন যাব। আচ্ছা কিরকম? আচ্ছা আমরা একটা কথা বলেছি যে এক এক ফাংশন হওয়ার প্রথম শর্ত যে আমার ইনপুট সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আপনার ইউজড হইতে হবে। দেখি তো ইউজ হয়েছে কিনা। পি হ্যাঁ হয়েছে, কিউ হ্যাঁ হয়েছে, আর হ্যাঁ হয়েছে। আচ্ছা আমার সেকেন্ড কন্ডিশন ছিল যে ইনপুট সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আপনার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার ভিন্ন ভিন্ন আউটপুট থাকতে হবে। দেখো তো আছে কিনা। পি এর জন্য 1 আউটপুট, কিউ এর জন্য 2 আউটপুট, আর এর জন্য 3 আউটপুট। তার মানে কি প্রত্যেকটা ইনপুটের এলিমেন্টের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট আছে। তার মানে কি আমার দুইটা কন্ডিশন ফিল আপ। সো যারা আপনারা খুব আবেগে বসে বা হচ্ছে একটু চিন্তা ভাবনা একটু হয়তো বা কম করেছেন বা হয়তো আপনারা জানেন না, তো ওনার জন্য বলি এইটা হচ্ছে আপনার ওয়ান ফাংশন হবে। ওকে, সো কমেন্টের 90% স্টুডেন্ট যারা আপনারা লিখেছেন ওয়ান ফাংশন না, একটুখানি ভুল হয়েছে, বাট ব্যাপার না, ভুল মানুষ দ্বারা হয় আর আপনারা শিখতেই আসছেন। সো এটা কি ওয়ান ফাংশন হবে। সুতরাং এইটা আমার ফাংশন তো হবেই, সাথে কি আমার ওয়ান ফাংশন হবে। সো আমাকে একটু কমেন্টে সবাই একটু জানান যে আপনারা এই যে আমার কনসেপ্টটা বা এই যে আমাদের বোঝানোটা সেটা আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা এটা জানান। আর কমেন্টে সব আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিন। বুঝতেই পারতেছেন আজকের ক্লাসটা আপনাদের জীবনের জন্য অনেক সুন্দর ক্লাস হবে, আপনারা অনেক শিখতে পারবেন। আমাকে চেক করে আপনাদের কমেন্টে ওকে আমাকে জানান আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে আচ্ছা ওকে জাহানারা আক্তার আমার হয়েছে। ওকে ইউসুফ ইয়েস আমারটা হয়েছে এক্স্যাক্টলি। আবু জায়েদ আলী বুঝছি। মন্দিরা ব্যানার্জি ওকে আচ্ছা। আব্দুল সালাম আমারটা হয়েছে। তাসনিম জাহান বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে আচ্ছা ফাবিহা আক্তার ফাবিহা আক্তার ওকে ওকে বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হক খান জয় আচ্ছা কষ্ট পাওয়ার কিছু নাই হইতে পারে। আচ্ছা ভুল তোমরা করতেই পারো, তোমরা তো আর আইনস্টাইন হয়ে যাও না যে না দেখেই পারবা, এগুলো শিখতেই পারো, তাই না? ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস একটু অপছন্দ করি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায়। আমার এটা মানে পার্সোনাল একটা খারাপ লাগা যে কোনো একটা জিনিস আমরা যদি যখন শিখি বা আমাদের যারা জ্ঞান বিতরণ করেন তারা আমাদেরকে না পুরো মানে পরিপূর্ণ জ্ঞানটা বিতরণ করতে চান না। অনেক মানে চান না এমন না, সবাই চান না, কিছু মানুষ চান আবার অনেকে চান না। বাট আমি এই জিনিসটা প্রতি অনেক বেশি খারাপ লাগা কাজ করে যে একটা জিনিস যখন আমরা শিখবো বা শিখাবো তখন আমি চেষ্টা করব যে আমি কতটুকু জানি। হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্ট হয়তো বা সেটা নিতে পারে কি পারে না এটা তার ব্যাপার, বাট আমার উদ্দেশ্য থাকবে যে আমি একদম বেসিক থেকে টেনে ওকে আমি তুলবো। সো যেহেতু আমরা একজন টিচার বা আমি আমি আপনাদের সাথে ইন্টারে পড়েছি, এসএসসি শিক্ষার্থী ছিলাম, সো আমি তখন এটা মিস করতাম। সো তাই আমি মনে করি যে আপনারা যখন শিখবেন তখন সবগুলো কনসেপ্ট খুব খুঁটিনাটি ধরে শিখবেন। আর যারা শিখাবেন আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল, আপনারাও চেষ্টা করবেন যে কোনো একটা জিনিস যেন আমরা খুব ভালো করে শিখতে পারি সে একটা ব্যবস্থা করে দেওয়ার। ওকে আচ্ছা সো একটু দেখি যে ওকে জানাতুল নাইম আমি আপনার কমেন্ট মাত্রই পড়েছি। আচ্ছা আচ্ছা ওকে ফাবিহা তোমার নাম আমি ভুল বলি না। আমার কাছে আজকে যে সেকেন্ড ডিভাইস সেটি আজকে আমার হাতে নাই, সেটা আমার বোন হচ্ছে অনলাইনে ক্লাস করতে, সেটা দিয়ে আমি এখন আমার ল্যাপটপ দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টগুলো পড়ছি। সো দূর থেকে পড়ছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ওকে ওকে আচ্ছা ইনাম মাহমুদ ওহি একে যদি মা ধরি আর বিকে যদি সন্তান। আচ্ছা একটা কথা একটা আপনাদের ক্লিয়ার করে দিই যে আমি আপনাদের যত এক্সাম্পল দেখিয়েছি সব জায়গায় হচ্ছে এ সেটে আপনার সন্তান ধরি, বি কে আমরা মা ধরি। কিন্তু মনে রাখবেন যে এমন হইতেই পারে ধরেন আমি একটা কাজ করছি, আমি এটার নামকরণ ধরন করছি হচ্ছে বি, ঠিক আছে, আমি এর নামকরণ ধরন বি আর ধরেন এটাকে ধরন করলাম হচ্ছে এ। ওকে আমার এ বি এটা ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে যে যেটা আমার ইনপুট সেট, দেখেন তো আমার কি পি থেকে কিউর দিকে কি আপনার তীর চিহ্ন না। সো যেটা আমার ইনপুট সেট সেটাকে আমি অলওয়েজ সন্তান দিয়ে দেখবো, আর যেটা আমার আউটপুট সেট সেটা এ হোক বি হোক যার নাম হচ্ছে যাই হোক সেটা কি হবে মা হবে। ওকে সো এখানে এ দিলেই যে একমাত্র হচ্ছে মানে যেখানে এ থাকবে সেটাই একমাত্র হচ্ছে সন্তান হবে, এটা কিন্তু একটু ভুল কনসেপ্ট। ওকে এটা নামকরণ, আমি এখানে আই দিই কিউ দিই পি দিই কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা সো ওকে আপনারা সবাই ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন বা এক ফাংশন বুঝতে পারছেন। এবার একটা কাজ করি,
আমরা জাস্ট আমাদের আগের দিনের একটা প্রবলেম, সে একটা প্রবলেম বা সে একটা ম্যাথমেটিক্যাল টাইপ নিয়ে একটু কথাবার্তা বলি। ওকে, সো আপনারা যারা স্ক্রিনশট নেন নাই তারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। আমি একটু আপনাদের সময় দিচ্ছি, 1 2 3 ডান। ওকে, সো আমি মুছে ফেললাম আমাদের এটা। ওকে, আচ্ছা এবার ধরেন আমাকে একটা ফাংশন দেওয়া আছে এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা তো এখন যেটা কথা সেটা হচ্ছে এটা আমি আপনাদেরকে আগের দিন দেখিয়েছি, তবুও আমি একটা কারণে এটাকে আবার একটু ব্যাক করতেছি, তার রিজন আছে। সো আচ্ছা, তো এই ফাংশনটা আমার এক এক ফাংশন না, সেটা আমার বুঝতে হলে কি মনে হচ্ছে আমরা কি করতে হয়, আমাদের হচ্ছে ধরতে হয় যে এফ অফ x1 is equal to f of x2, এইটা ধরে আমাদেরকে আগাইতে হয়, তাই না? আচ্ছা কেন এটা ধরে আগাইতে হয় তার প্রুফ বা তার ব্যাখ্যাও কিন্তু আমি আপনাদেরকে পার্ট 6 এ দিয়ে আসছি। ওকে, সো যারা আপনারা দেখেন নাই তারা হচ্ছে পার্ট 6 দেখে নেবেন প্রুফটা, আর এখন যারা দেখতে আমাদের সঙ্গে আজকে প্রথম জয়েন করেছেন তারা এখান থেকে দেখে নিন। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করি, f of x1 is equal to f of x2 ধরি, তারপর আমরা একটা কাজ করি যে এই ফাংশনের মধ্যে আমরা x1 বসাতে পারি, বড় কত আসে যে x1 স্কয়ার ইজ ইকুয়াল টু এই x2 টা এখানে বসাতে দিতে কত আসে আমার x2 স্কয়ার। আচ্ছা এরপর দেখেন আমার কি আসে, আমি যদি এখন রুট করে দিই বা বর্গমূল করে দিই বলেন তো কি আসে আমার এখানে যে x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x2। ওকে, তো আমরা আগের দিন জেনেছিলাম এইটা যদি আমার এরকম প্লাস মাইনাস চলে আসে তখন এইটা আমার এক এক ফাংশন হবে না। কি হবে না? এক এক ফাংশন হবে না। আচ্ছা এবার খুব ছোট্ট একটা কথা একটু বলে, সেটা হচ্ছে যে এই যে আমরা যত ফাংশনের কাজ করি, যত ফাংশন নিয়ে আলাপ করি, সব কিছুর পেছনে একটা গল্প অলওয়েজ থাকে। কি গল্প? সেটা হচ্ছে যে এফ এমন একটা ফাংশন যেন এ থেকে বি, বা এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি। আচ্ছা এবার ছোট্ট একটা কথা যে আমরা এই জিনিসটা হচ্ছে অলওয়েজ আমরা লিখবো। ওকে, অথবা এটাকে আমরা এভাবে প্রকাশ না করে আমরা অনেক আবার অনেক পরীক্ষার প্রশ্ন অনেক প্রশ্ন আপনারা এভাবেও দেখবেন যে এফ একটা ফাংশন সাচ দ্যাট আর টু আর। আচ্ছা আমরা সবাই জানি এই যে আর, এই আর মানে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এই আরটাও কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আচ্ছা তার মানে কি এখানে এটাতে কি বোঝায়, আমার যে ইনপুট সেটা আমার কি বলেন তো আমি যে ইনপুট দিব সেই সবগুলো ইনপুট আমার বলেন তো কোন ধরনের সংখ্যা হবে, আমার বাস্তব সংখ্যা হবে। আর আমার যে আউটপুট সেট বলেন তো সে আউটপুট সেট আমার কি থাকবে, আমার সেগুলো কি সকল বাস্তব সংখ্যা থাকবে। ওকে, আচ্ছা সো যখন আমি এই কাজটা করতেছি বা এই ফাংশনের কাজটা করতেছি, অটোমেটিক যদি আমার কাছে দেওয়া না থাকে অটোমেটিক্যালি জিনিসটা এমন থাকে, মানে জিনিসটা এমন ধরে নেওয়া হয় যে আমার ইনপুটটা আমার সকল বাস্তব সংখ্যা হবে আর আউটপুট সেটাকে আমার সকল বাস্তব সংখ্যা হবে। আচ্ছা তো এখন ধরেন আমাকে আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন দিলাম, দিয়ে বললাম আচ্ছা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তুমি প্রুফ করো যে এটা এক এক ফাংশন কি এক এক ফাংশন না, যেখানে তোমার এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ আর প্লাস টু আর প্লাস। ওকে, অর্থাৎ এখন আর আগের মতো তোমার আর টু আর নাই, অর্থাৎ আমার ইনপুটও বাস্তব সংখ্যা বা আউটপুটও বাস্তব সংখ্যা না, আমার এখানে কি সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, আর আমার বলতো আউটপুটটা কি সেটাও কি আমার সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে একটা কথা বলো তো যে এই ক্ষেত্রে আমার এই ফাংশনটা এই শর্ত অনুযায়ী এই ফাংশনটা আমার তোমার এক এক ফাংশন হবে কি এক এক ফাংশন হবে না। আবার একটু বলি, যখন আমাকে এই ফাংশনটা দেওয়া ছিল, মানে ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে এরকম দিয়ে আমাকে এইসব কথা কিছু বললো না। ওকে, না বলা মানে কি, আমি ধরে নিব জিনিসটা এরকম যে এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট আর টু আর, এর মানে হচ্ছে আর হচ্ছে আপনার বাস্তব সংখ্যা, অর্থাৎ ইনপুট সেট হচ্ছে আমার সকল বাস্তব সংখ্যার সেট, আর আউটপুটটাও কি আমার সকল বাস্তব সংখ্যার সেট। সো এই জিনিসের যখন আমরা এই শর্তগুলা অ্যাপ্লাই করব তখন আমার সেটা এক এক ফাংশন হবে না। কেন? কারণ আমার প্লাস মাইনাস দুটাই আসছে। ওকে, আচ্ছা কিন্তু একটা কাজ করলাম, আমি এবার এই জিনিসটা উল্লেখই করলাম না, আমি আপনাকে বললাম যে আচ্ছা এটা একটা ফাংশন, এই ফাংশনটা
এক এক ফাংশন হবে কি হবে না একটা নির্ণয় করো, যেখানে আমার ইনপুটটা হবে হচ্ছে কি আর প্লাস মানে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, আর আউটপুটটা কি আর প্লাস মানে কি সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। তো এই কন্ডিশন অনুযায়ী আপনাকে বলতে হবে যে এই ফাংশনটা এখন আমার এক এক ফাংশন কি এক এক ফাংশন না। সো আপনার একটু মাথা খাটান, এফাকে আমি একটু কমেন্ট করে চেক করে আসি, দেখি আপনারা কে কি বলেন যে এটা কি আমার তখন এক এক ফাংশন হবে কি এক এক ফাংশন হবে না, একটু চেক করে আসি। আচ্ছা ওকে, আচ্ছা তামিম ইফতিমিশু স্যার ম্যাথের সবগুলো ক্লাস আপনাদের ভালো, খুব ভালো। আচ্ছা আমি চেষ্টা করি, আসলে সময়ের অনেক অনেক ব্যস্ততা আমি থাকি, মানে অনেক ব্যস্ত থাকি, যার জন্য হচ্ছে আসলে তোমাদের সঙ্গে নিয়মিত দেখা হওয়াটা একটু টাফ হয়ে যায়। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যেন নিয়মিত ক্লাস দিতে পারার চেষ্টা করবো, আর তোমরা হচ্ছে বাসায় খুব মনোযোগ দিয়ে পড়তে থাকো। ওকে আচ্ছা ওকে, এক এক ফাংশন হবে ফৌজিয়া ইয়াসমিন ইবনুল কবির, হ্যাঁ নূর নবী ফাহিমা, তখন হবে জান্নাতুল নাইম অল পজিটিভ রিয়েল নাম্বার। ওকে সো আমাকে সবাই একটু জানান যে এই ক্ষেত্রে আমার এক এক ফাংশন হবে কি হবে না। আচ্ছা আশেপাশে সাউন্ড আসলে এটা আমার হাতে না, ব্যাপারটা হচ্ছে কি আশেপাশে তোমার হচ্ছে কিছু বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেখানে তোমার ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতেছে, যার জন্য হচ্ছে আওয়াজটা হচ্ছে, আমিও বিরক্ত হচ্ছি, আমি জানি তোমরা হয়তো একটু বিরক্ত হচ্ছে, বাট একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আসলে আমার এখানে কিছু করার নেই। ওকে আচ্ছা ওকে, ইউসুফ অর্থাৎ জেরিন হবে ফাংশন হবে এক এক, তাম্মি ইফতিমিশু এক এক ফাংশন। আচ্ছা হ্যাঁ, তো আমাকে ম্যাক্সিমাম বলে দিয়েছে যে হ্যাঁ তখন এটা এক এক ফাংশন হবে, এক্স্যাক্টলি তখন এইটা এক এক ফাংশন হবে। কেন বলো তো, কারণ এখানে আমার কি প্লাস মাইনাস চলে আসছে না, মানে কি আমি প্লাস মানকেও নিব মাইনাস মানকেও নিব, বাট আমি আমার যে কন্ডিশন সেখানে আমি বলতো কি বলে দিয়েছি যে আমি শুধুমাত্র প্লাস মানগুলাকে নিব, সুতরাং আমার এই মাইনাস মানটা তখন আর গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আমার একটার জন্য একটা মাত্র ভ্যালু, একটার জন্য একটাই মাত্র ভ্যালু, সো ওইটা আমার তখন এক এক ফাংশন হবে। অর্থাৎ এই কন্ডিশন অনুযায়ী তখন আমার এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা আমার ওয়ান ওয়ান ফাংশন হবে, ওয়ান ওয়ান ফাংশন হবে। আচ্ছা আপনাদের কাছে আজকে আপনাদের লাইফের একটা বড় টাস্ক, লাইফ বলতে কেন বলতেছি লাইফটা, কারণ যারা আপনারা এইচএসসি শিক্ষার্থী বা অ্যাডমিশন শিক্ষার্থী আর যারা আপনারা এইচএসসি শিক্ষার্থী, তারা সবার জন্য একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এরকম যে এক এক ফাংশন হবে কি হবে না, ফাংশন হবে কি হবে না, সব কিছুই বুঝলাম, বাট এগুলার রিয়েল লাইফের কাজ কি, এই জিনিসটা আমি আমার লাইফে এখন পর্যন্ত পাই না যে আমাকে কেউ ব্যাখ্যা করছে, বা আমারও হয়তো বা ওই প্রশ্নটা মাথায় আসে নাই। সো আমি একটা আপনাদের মাথায় দিয়ে দিই যে একটা প্রশ্ন আপনাদের হোম টাস্ক থাকবে, এটা আমাকে ইনবক্সে জানাতে পারেন অথবা যে কোনো আমাকে আপনারা জানাতে পারেন যে এই যে ওয়ান ওয়ান ফাংশন আমরা শিখি, আমরা ফাংশন শিখি, মানে এই ওয়ান ওয়ান ফাংশনের কাজটা কি বেসিক্যালি, বা কোথায় আমরা অ্যাপ্লাই করি, এই জিনিসটা হচ্ছে আপনারা একটু চিন্তা করবেন, বা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান ফাংশনটা কোথায় কাজে লাগে। সো এই জিনিসটা একটু আপনারা চিন্তা করবেন, চিন্তা করে আমাকে আপনারা ইনবক্স করবেন বা কোনো না কোনোভাবে আমাকে জানাবেন। ওকে সো এটা আপনাদের হোম টাস্ক রইল। আচ্ছা ওকে হ্যাঁ, এর জন্য আপনারা নেটের হেল্প নিতে পারেন, এর জন্য আপনারা যে কোনো কিছু হেল্প নিতে পারেন, আমার উদ্দেশ্য আপনাদেরকে শিখানো এবং আপনারা শিখতে পারেন সেই ব্যবস্থা করো। ওকে সো আপনারা একটু জানবেন এটা এবং হচ্ছে আপনারা আমাকে জানাবেন। ওকে আচ্ছা সো এই ছিল আমার ওয়ান ওয়ান ফাংশন, এক এক অথবা এক এক ফাংশন, অথবা যাকে আমরা ইনজেক্টিভ ফাংশন হিসেবে বলে থাকি। ওকে আচ্ছা সো আমাদের এই কনসেপ্টটা শেষ। আসেন আমরা আমাদের যে নেক্সট টপিক তারা এটা কাজ করি, আপনারা খুব দ্রুত এটাকে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমি সময় দিচ্ছি, সময় গণনা করছি। ওকে যে 1 2 3 ওকে সো আই হোপ আপনাদের স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে আচ্ছা আমি মুছে ফেললাম। ওকে সো আমরা এখন আমাদের যে নেক্সট টপিক যার নাম হচ্ছে সার্বিক ফাংশন, সেই সার্বিক ফাংশন নিয়ে একটুখানি কথাবার্তা বলবো, বাট আমরা ম্যাথমেটিক্যাল টাইপ শিখবো আর একটু পরে। আচ্ছা তাহলে এখন আপনার হেডিং দেন, হেডিংটা হচ্ছে আমার সার্বিক ফাংশন। কি বলেন তো, হেডিংটা হচ্ছে আমার সার্বিক ফাংশন।
ফাংশন। ওকে, আচ্ছা, এখন এই সার্বিক ফাংশনের কয়েকটা নাম আছে যেগুলোকে অনেকে জানে না, একটু বলে নিই। যে সার্বিক ফাংশনকে আমরা ইংলিশে বলি অনটু ফাংশন। কি বলি? অনটু ফাংশন। একটা লিখে দিই এখানে যে অনটু ফাংশন। তাইলে আমরা সার্বিক ফাংশন যে কথা, অনটু ফাংশন কি একদম সেম কথা। এবার হচ্ছে আরেকটা নাম, যে নামটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, সেটা হচ্ছে সার্বিক ফাংশনের আরেক নাম হচ্ছে আপনার সাবজেক্টিভ ফাংশন। কি ফাংশন? আমি লিখে দিই সাবজেক্টিভ। সার্বিক ফাংশনের আরেক নাম হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। ওকে, সো অলওয়েজ মনে রাখবেন সার্বিক ফাংশন যে কথা, অনটু ফাংশন একই কথা, এবং সাবজেক্টিভ ফাংশন এটাও কি সেম কথাই। ওকে, সো যখনই আমাকে কোনো একটা ফাংশন দিয়ে বলবে যে অনটু ফাংশন বের করো, তখন আমরা অ্যাকচুয়ালি সার্বিক ফাংশনই বের করব। অথবা আমাকে বললে একটু দেখাও যে এই ফাংশনটা সাবজেক্টিভ ফাংশন কি সাবজেক্টিভ ফাংশন না, এটা দেখাও, তখন নাকি আমরা সেটা কি সার্বিক ফাংশনটাই বের করব, কারণ এই তিন জিনিস একদম সেম কথা। ওকে, আচ্ছা, এবার একটু আসি যে কখন আমার সার্বিক ফাংশন হবে অথবা সার্বিক ফাংশন হবে না, একটু আমরা আসি। ওকে, আচ্ছা, দেখেন একটা জিনিস, যে আমি একটুখানি বেসিক থেকে শুরু করি, ঠিক আছে? যেমন ধরেন এরকম, যে ধরেন এমন দেওয়া আছে যে এফ ইজ এ ফাংশন যেখানে মানে সাচ দ্যাট এ টু বি। আচ্ছা, এই কথাটার মানে আপনাদেরকে আমি অনেক আগে থেকে শিখিয়ে আসতেছি, আবার একটু বলি যে প্রথমত আমরা এটাকে এভাবে পড়ি যে এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি। আচ্ছা, এই কথার মাঝে এই যে আমার এ, ওকে, এই যে আমার এ, এটাকে আমরা কি জানি বলি মনে আছে? এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। কি বলি এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। আচ্ছা, আর এই যে আমার বি, এটারও পরিচয় আমি আপনাদেরকে অনেকবার দিয়েছি, এবং আমি এটাও বলেছি যে এই বি এর পরিচয় আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেন। অনেকে এই বিটাকে আপনারা রেঞ্জ বলেন, বাট খবরদার, এই বি কিন্তু রেঞ্জ না, এটা হচ্ছে আমার কোডোমেইন। কি বলেন তো? কোডোমেইন। কোডোমেইন। আর যারা আজকে প্রথম লাইভে জয়েন করেছেন তারা হচ্ছে এই কোডোমেইন কনসেপ্টটা একটুখানি দেখে নেবেন, পার্ট 1 থেকে 6 এর মাঝে। কিছুই না, খুব সহজ একটা জিনিস। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি বলি এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এই যে আমার এ, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন সেট, আর এই যে আমার বি, এটাকে আমরা কি বলি? কোডোমেইন সেট। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস, যে আচ্ছা আমি যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের জন্য একটু বলে দিচ্ছি যে কোডোমেইনটাকে একটুখানি বলে দিই। ওকে, না বললে নিজের কাছে খারাপ লাগে, তো আচ্ছা একটু বলে দিই। সাপোজ একটা ফাংশন আমার কাছে এরকম ধরুন হচ্ছে এই একটা সেট দেওয়া আছে এরকম, বি একটা সেট দেওয়া ধরুন হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, ধরুন এখানে বলা আছে ধরুন হচ্ছে 1 2 3 4, আবার ধরুন এখানে বলা আছে 5 6 7 8। ওকে, আচ্ছা, ধরো আমরা একটা দিলাম 9। ওকে, আচ্ছা, এই যে আমার এ সেটের যতগুলো এখানে আছে না 1 2 3 4, আমি একটা কাজ করে আগে একটু রিলেশনগুলো দেখাইনি। 1 এর সঙ্গে 5 এর রিলেশন, 2 এর সঙ্গে 6 এর রিলেশন, 3 এর সঙ্গে 7 এর রিলেশন, 4 এর সঙ্গে 8 এর রিলেশন। ওকে, আচ্ছা, দেখেন এই যে আমার সেটটা আছে, এই সেটের মাঝখানে যতগুলো আমার এলিমেন্ট আছে এগুলাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। কি বলি আমরা? ডোমেইন। আর এই যে সেটটা, এটাকে আমরা দুইটা নাম বলি। একটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন সেট, অথবা এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সেট। আর এবার আসেন এই যে বিটা, আমি একটু আগে বলেছি যে বিটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমার কোডোমেইন সেট। এবার আসেন যে অনেকে যারা এটাকে, এই বিটাকে আপনারা যারা রেঞ্জ বলে থাকেন, এই যে রেঞ্জ বলে থাকেন, এই পার্থক্যটা আমি আবার একটা মনে করাই দিই। আচ্ছা, দেখেন তো যে রেঞ্জ মানে কি, যে আমি ইনপুট দেওয়ার ফলে আমি যে আউটপুটটা পাবো। আচ্ছা, দেখেন তো এই যে 5, এটা আমি 1 দেওয়ার ফলে 5 পাইছি, 2 এর ফলে মানে 2 দিয়ে 6 পাইছি, 3 দিয়ে 7 পাইছি, 4 দিয়ে 8 পাইছি, বাট এই যে আমার 9টা কি আমি কোনো কিছু ইনপুট দিয়ে পাইছি? না। তার মানে এইটা কি আমার আসলে রেঞ্জের মধ্যে পড়বে? না। তার মানে আমাকে একটা কথা বলো তো, এই যে 5 6 7 8 9, এই চারটা এই যে আমার 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্টের সবাই কি আমার রেঞ্জ? না, এই 5টা এলিমেন্টের সবাই আমার রেঞ্জ না। এখন প্রশ্ন, এই 5টা এলিমেন্টের সবাই কি আমার কোডোমেইনের অন্তর্ভুক্ত? হ্যাঁ,
এই 5টা এলিমেন্টের সবাই আমার কি বলেন তো কোডোমেইনের অন্তর্ভুক্ত। তাই আমাকে বলেন তো যে এই কেসের ক্ষেত্রে আমার যে কোডোমেইন সেটা হচ্ছে 5 6 7 8 9, কিন্তু আমার রেঞ্জ 5 6 7 8, রেঞ্জ কিন্তু আমার 9 হবে না। সুতরাং আপনারা অলওয়েজ এটা চিন্তা করবেন যে এইটা হচ্ছে আমার অলওয়েজ কোডোমেইন। এখন এই কোডোমেইনটা আমার রেঞ্জের সমান হইতেও পারে নাও হইতে পারে। ধরেন আমরা কাজ করলাম, আমি এখানে 9টাকে মুছে দিলাম, তাহলে একটা কথা বলো তো যে এখন আমার দেখো তো যে এই যে দেখো আমার এখানে দেখো তো 5ও আউটপুট, 6ও 7ও 8ও, বাট এমন কোন এলিমেন্ট নাই যেটা আমার আউটপুট আকারে নাই। সুতরাং এখানে কোডোমেইন যা, রেঞ্জও কি তা। আচ্ছা, এবার একটা ছোট্ট কথা, আপনাদের সেট, আপনারা যারা সেট পার্টটা পড়ে আসছিলেন 9 10 বা 9 10 পড়তেছেন, একটুখানি মনে করাই দিই। সাপোজ আমি এখানে 9 দিলাম, ঠিক আছে, তাহলে আমাকে বলেন এই কোডোমেইনের সবগুলো উপাদান কি আপনার রেঞ্জ? না। সুতরাং আমরা এটাকে এভাবে বলতে পারি যে রেঞ্জ, এই ক্ষেত্রে রেঞ্জ ইজ আ সাবসেট অফ বি সেট, মানে এই রেঞ্জটা বি এর মধ্যে আছে। মনে আছে আমরা এটা কি বলি? আমরা এটাকে সাবসেট বা উপসেট বলে থাকি। এটা আপনারা একটু মন দিয়ে শিখে নেবেন যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। ওকে, আচ্ছা, তার মানে কেন? কারণ এখানে রেঞ্জটা কি দেখো তো বির মধ্যে আছে না, সো এটা দিয়ে এটাই বোঝায় যে রেঞ্জটা বি এর মধ্যে আছে। ওকে, আচ্ছা, এখন আসে আমাদের সার্বিক ফাংশনের কনসেপ্টে আসো। সাপোজ দেখো তো আমি যদি এই 9টাকে মুছে দিই তাহলে বলো তো কি হয়? আমার এখানে কোডোমেইন যা 5 6 7 8, রেঞ্জও কি 5 6 7 8। তার মানে বলো তো এই কেসের ক্ষেত্রে আমাকে দেখো তো কোডোমেইন ইজ ইকুয়াল টু কি বলতো আমার রেঞ্জ না, রেঞ্জ না। সো যেসব ফাংশনের ক্ষেত্রে আমার কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে যাবে সেই সকল ফাংশনকে আমরা কি বলি? সার্বিক ফাংশন বলি। আবার বলি যে সকল ফাংশনের ক্ষেত্রে আমার কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে যাবে সেই সকল ফাংশনকে আমরা কি বলি? সার্বিক ফাংশন বলি। ওকে, সো অলওয়েজ আপনারা মনে রাখবেন যে সার্বিক ফাংশন হইতে হইলে আমার কোডোমেইন আর রেঞ্জকে আমার অলওয়েজ ইকুয়াল বা সমান হতে হবে। যেমন দেখেন এখানে যে দেখেন তো 5 6 7 8, প্রথমত এটা কি পুরোটা আমার কোডোমেইন সেট। আবার দেখেন যেহেতু আমরা এই 5টা কি 1 থেকে পাইছি, 6টা কি 2 থেকে পাইছি, 7টা কি 3 থেকে পাইছি, 8টা কি 4 থেকে পাইছি, মানে কি এরা প্রত্যেকে আবার রেঞ্জ না? তাই বলেন এখানে কোডোমেইন যা, রেঞ্জও কি তা। সুতরাং এই ক্ষেত্রে এটাকে আমরা সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বা সারজেক্টিভ ফাংশন হিসেবে আমরা বলতে পারি। ওকে, পুরো গলাটাই ব্যথা হয়ে গেছে অলরেডি। সো আপনি এটা আমাকে কমেন্টে জানান যে আমার যে মেইন কনসেপ্ট যে কোডোমেইন ইজ ইকুয়াল টু রেঞ্জ, যে সার্বিক ফাংশনের ব্যাপারটা, এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি এটা আপনার কমেন্টে জানান। ওকে, আচ্ছা, ওকে, ফৌজিয়া ইয়াসমিন অনটু ফাংশন। ওকে, নূরনবী ফাহিমা, আলহামদুলিল্লাহ স্যার। মন্দিরা ব্যানার্জি, ইয়েস স্যার, 110% ক্লিয়ার। ওকে, তো সবাই আমাকে একটু জানান যে আপনারা সার্বিক ফাংশন যে কনসেপ্টটা যে কোডোমেইনের সমান হতে হবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সবাই জানান। আচ্ছা, ওকে, হাফসা সাবিহা ক্লিয়ার। ওকে, আবু জায়েদ আলী বুঝতে পারছি। এনাম মাহমুদ ওহি পুরাই ক্লিয়ার। ফৌজিয়া ইয়াসমিন ক্লিয়ার ভাইয়া। সৌরভ দেবনাথ, হ্যাঁ বুঝছি ভাইয়া। মন্দিরা ব্যানার্জি, সাবজেক্টিভ, এক্স্যাক্টলি ইট ইজ কল্ড আ সাবজেক্টিভ ফাংশন। ওকে, জেরিন বুঝছি ভাইয়া। ইবনুল কবির বুঝতে পারছি। সাইদুর রহমান, ওকে, হ্যাঁ মেনু, ওকে, ওয়েলকাম। আচ্ছা, হ্যাঁ, তো আমি যা দেখলাম যে আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা আমার সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন। ওকে, আচ্ছা, ওকে, সো আমরা এটা নিয়ে বা এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করবো এগুলো আমরা শিখবো, বাট তার আগে আমরা আরো কিছু জিনিসপত্র আগে শিখতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তো চলে আসেন আমরা আরো জিনিসপত্র একটু শিখে নিই। আচ্ছা, তার আগে একটা কাজ করি আমরা একটু মুছে। আচ্ছা, তার আগে আপনারা একটা কাজ করেন, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে আপনারা হচ্ছে এটার স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি মুছে ফেলবো। ওকে, আমি একটু সময় কাউন্ট করতেছি, 1 2 3। সো আমার সময় শেষ, আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, আমি একটু মুছে ফেলেছি। ওকে, আচ্ছা,
আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা অ্যাকচুয়ালি আপনাদের নাই, নাই বলতে কি যে আছে বাট ডিরেক্টলি বইতে নাই, বাট এটা লাগবে, আপনাদের সবারই লাগবে, 9-10 যারা পড়ছে ওদেরও লাগবে, ইন্টার তো লাগবেই, এডমিশন তো লাগবেই। ওকে, সো ওইটার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার বাইজেক্টিভ ফাংশন। কি বলেন তো আমার বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা, এটার বাংলাটা আমি অ্যাকচুয়ালি জানি না, এটা বাংলাটা কি, মানে এটা হচ্ছে মানে আপনাদের নাই তো, এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। আচ্ছা, এখন আমি একটা আবার বলি, এর ইংলিশ নামটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। তাহলে আমরা শুরুতে কি পড়েছি? আমরা শুরুতে পড়েছি ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন বা একক ফাংশন। এরপর আমরা পড়েছি সাবজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। আর এখন আমরা পড়ছি বাইজেক্টিভ ফাংশন। ওকে, আচ্ছা, তো সবার মেইন কথা যে ভাইয়া বাইজেক্টিভ ফাংশন কারা? সো এই কনসেপ্টের একটাই আনসার, যে সকল, আমি একটা আগে লিখিন তারপর আপনাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ ফাংশন। আর এটাকে ধরে আমি একটা বাংলা লিখি সবার জন্য, এক এক ফাংশন যোগ আচ্ছা, তো আপনারা লেখা দেখে বুঝতে পারছেন যে যে সকল ফাংশন আমার এক এক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে, যারা এই দুইটা একসাথে হবে, ওই সকল ফাংশনকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন। আবার একটু বলি, যে সকল ফাংশন আমার এক এক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে, একসাথে হইতে হবে, অর্থাৎ এটাও হইতে হবে, এটাও হইতে হবে। যদি এমন হয় তাহলে আমরা ওই সকল ফাংশনকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারবো। আচ্ছা, এখন একটু আসি যে এখন প্রথম কথা যে আপনার কাছে এমন একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনটা আপনার হয়তো এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন না, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাইজেক্টিভ হবে না। আবার ধরেন এমন একটা দেওয়া আছে যেটা আপনার সার্বিক ফাংশন কিন্তু এক এক ফাংশন না, তখন সেটা কি বাইজেক্টিভ ফাংশন হবে না। আবার ধরেন এমন একটা ফাংশন দেওয়া আছে যেটা আপনার এক এক ফাংশন না, সার্বিক ফাংশনও না, তার মানে কি কিন্তু এটা ফাংশন, সো তখন তো আমার বাইজেক্টিভ হবেই না। আবার ধরেন আপনার এক এক ফাংশনও দাও, ওই ফাংশনটা আপনার এক এক ফাংশনও এবং সার্বিক ফাংশন দুইটাই, সো তখন কিন্তু আমার ওই ফাংশনটা আপনার বাইজেক্টিভ ফাংশন হবে। ওকে, আচ্ছা, সো কখন কখন কি কি হবে না হবে আমরা একটুখানি এক্সাম্পল দেখে নিই। ওকে, সো আমি একটু কমেন্টে চেক করে আসি যে আপনারা এতটুকু বুঝতে পারছেন কি বা আমার লেখাটা বুঝতে পারছেন কিনা। আর আপনাদের কমেন্টে আপনাদের ফ্রেন্ডদেরকে জানায় দেন, মেনশন করে দেন, আর হচ্ছে আপনারা খুব দ্রুত এই যে আমাদের যে লাইভ এটা একটু শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, সো আপনারা একটু খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু মুছে ফেলবো। ওকে, সো 1 2 3 ডান। ওকে, আমি মুছে ফেললাম। ওকে, আচ্ছা, মুছে ফেললাম। আচ্ছা, আসেন, সো ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সাপোজ এ হচ্ছে আমার একটা সেট, বি হচ্ছে আমার আরেকটা সেট। ওকে, আচ্ছা, ধরো আমি লিখলাম এখানে যে 1 2 3 4, আর ধরো আমি এখানে লিখলাম হচ্ছে আমার যে 5 6 7 8 9। ওকে, আচ্ছা, তাইলে একটা কথা আমাকে বলেন যে ধরো আমি আরেকটা দেখালাম, ধরেন হচ্ছে 1 থেকে 5, 2 থেকে 6, 3 থেকে 7, 4 থেকে 8, আবার ধরেন 4 থেকে 9। দেখি আমাকে একটু সবাই একটু কমেন্ট একটু জানান যে এইটা কি আমার এক এক ফাংশন বা আচ্ছা, আরেকটু সবাই জানান আমাকে যে এইটা, আচ্ছা, প্রথম প্রশ্ন যে এটা কি আমার ওয়ান ওয়ান ফাংশন কি না, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে এটা কি আমার সাবজেক্টিভ বা সার্বিক ফাংশন কি না, এটা আমাকে জানান। ওকে, সো আমাকে আগে জানাবেন এটা কি আমার ওয়ান ওয়ান ফাংশন, আর আরেকটা জানাবেন এটা কি আমার সাবজেক্টিভ ফাংশন কি না। ওকে, সো আমি একটু কমেন্ট চেক করে আসি। ওকে, আচ্ছা,
আমি একটু এ ফাঁকে একটু ব্রেক নিচ্ছি, এই যে আজান দিচ্ছি, আমি একটু চুপ থাকতেছি। আপনারা আমাকে কমেন্টে জানান, আমি একটু কমেন্ট দেখি। ওকে, আচ্ছা, ওকে ওকে, আমি একটু দেখি। ওকে, আব্দুল সালাম, আমি আপনার কমেন্টটা পড়েছি, আপনার এটা আনসার আমি দিব। ওকে, আচ্ছা, আপনার একটু একটু মিসকনসেপশন আছে আপনার, এটা ঠিক করে দিব, সবারই হয়তো আছে। আচ্ছা, ওকে, আমরা একটুখানি ব্রেক নিচ্ছি, একটু মানে আজান দিচ্ছি তো, এর জন্য। আপনারা আমাকে কমেন্টে হচ্ছে একটু জানান, সবাই সবাই একটু বলতে থাকেন যে এটা অ্যাকচুয়ালি কি হবে। আচ্ছা, আজান শেষ। কমেন্টে ব্যাপক ঝড় উঠে গেছে যে আপনার একজন বলতেছে হচ্ছে এটা ফাংশনই না, অনেকে বলতেছে যে ভাইয়া এটা এক এক ফাংশন কিন্তু সার্বিক না, অনেকে বলছে ভাইয়া সার্বিক না বাট এক এক। ওকে, আচ্ছা, আমি তিনটা কনসেপ্টই একবারে ক্লিয়ার করি, এবং আব্দুল সালাম তোমার একটা মিসকনসেপশন ছিল যেটা অনেকেরই আছে, তো আমি এটা একবারে ক্লিয়ার করেছি, আর জীবনেও প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, আসেন ফার্স্টে চেক যে এটা ফাংশন কি না। ওকে, আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার মা। দেখেন, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, কিন্তু এই সন্তানের মা দুইজন। ভাই, মানে একটা সন্তানকে দুই মায়ের পেট থেকে আসা পসিবল? কখনোই না। একজন সন্তান কখনো দুই মায়ের পেট থেকে আসতেই পারে না। সো এটা কি বাস্তবে সম্ভব? না, বাস্তবে সম্ভব না। তাই এটা কি, এটা আমার ফাংশনই হবে না। সো এবার মেন কথা আসি, যেটা আমার ফাংশন না সেখানে আমি ওয়ান ফাংশন আর সার্জেক্টিভ ফাংশন আমি চেক করবোই বা কেন? আমার তো সেটা ফাংশনই না। সো এই দুটোতে আমার যাওয়ারই দরকার নাই। আমার যখন ফাংশন হইতো তখন তো আমি চেক করতাম যে এটা কি ওয়ান নাকি সাবজেক্টিভ বা দুইটাই নাকি, বাট এটা যেহেতু আমার ফাংশনই না, সো আমার এই দুটো জিনিস চেক করাই লাগবে না, কারণ এটা ফাংশনই না। এই ওয়ান ফাংশন কোত্থেকে আসবে, সাবজেক্টিভ কোত্থেকে আসবে? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে একটা কথা আমাকে একজন লিখেছে, তার নাম হচ্ছে আব্দুল সালাম। সে একটা কথা লিখছে যে ভাইয়া, যে যেহেতু আপনার এক এক ফাংশন হলে সার্বিক ফাংশন হবে, প্রথম কথা হচ্ছে এই কথাটা ভুল। যে কোনো আচ্ছা, যে ফাংশনটা আমার এক এক, সেই ফাংশনটা আমার সার্বিক হবে, এটা কোনোভাবেই না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। যে এক এক ফাংশন হইলেই যে আমার ওটা সার্বিক ফাংশন হবে, এই কথাটা ভুল, এই কথাটা অনেক ভুল। ওকে, সো আমি একটু ব্যাখ্যা করবো, সবকিছু ব্যাখ্যা করবো, তোমরা একটু টার্ম ডাউন হও, আর হচ্ছে সবাইকে চিন্তা করো। এটা আমি এভাবে একটু ব্যাখ্যা এক এক করে ব্যাখ্যা দিচ্ছি। ওকে, আচ্ছা, সো আসো একদম প্রথম কনসেপ্ট, যে আমার এটা ফাংশন না, সো এটা আমি চেক করবোই না, সো এগুলো তো হবেই না। ওকে, এটা গেল আমার প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট, এবার আসো আমি এটা মুছে ফেলি এটা। ওকে, ধরো আমি এবার একটা কাজ করলাম, আমি হচ্ছে এবার এখানে 9 দিয়ে রাখছি। ওকে, আচ্ছা, প্রথমত এটা হচ্ছে আমার ডোমেইন সেট, এটা হচ্ছে আমার কোডোমেইন সেট। ওকে, আচ্ছা, তো আমি আগে চেক করি এটা কি আমার এক এক ফাংশন কি এক এক ফাংশন না। দেখো, প্রথমত আচ্ছা, এক এক ফাংশন শর্ত কি, যে আমার ইনপুট সেটের সবগুলা এলিমেন্ট আপনার ইউজড হবে
1 2 3 4 প্রত্যেকটাই তোমার কি রিলেশনে গেছে, তার মানে প্রত্যেকটা কি তোমার ইউজ হয়েছে। কন্ডিশন নাম্বার 1 ফিল আপ। কন্ডিশন নাম্বার 2 যে আমার ইনপুট সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার ভিন্ন ভিন্ন আউটপুট লাগবে। দেখো তো 1 এর জন্য 5, 2 এর জন্য 6, 3 এর জন্য 7, 4 এর জন্য 8, তার মানে কি আমার প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন আউটপুট আছে। সো এইটা আমার ফাংশন তো বটেই, এটা আমার কি 1 ফাংশন হবে। ওকে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যে ভাই এটা কি আমার সাবজেক্টিভ বা সার্বিক কি সার্বিক না। আচ্ছা, সার্বিক হওয়ার শর্ত কি? সার্বিক হওয়ার শর্ত হচ্ছে যে আমার ওই ফাংশনের আমার যে তোমার এই যে ওই ফাংশনের ক্ষেত্রে আমার কোডোমেইন ইজ ইকুয়াল টু আমার রেঞ্জ হইতে হবে। অর্থাৎ একদম বেসিক কথাবার্তা, আমার আউটপুট সেটের সবগুলা এলিমেন্ট আমার ইউজড হইতে হবে। এখন সেটা যেমনি হোক, আমার কাজ কি যে আমার আউটপুট সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমার ইউজড হইতে হবে। এখন দেখো 5 ইউজ হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, 9 কিন্তু হয় নাই। সো দেখো এই কেসের ক্ষেত্রে আমার এটা 1 ফাংশন হয়েছে, বাট এইটা কিন্তু আমার সাবজেক্টিভ বা সার্বিক ফাংশন না। কেন? কারণ আমার কোডোমেইন আর এই যে দেখো এখানে বলতো আমার এই ক্ষেত্রে কোডোমেইন কি 5 6 7 8 9, বাট রেঞ্জ কি আমার 5 6 7 8 9 নাকি 5 6 7 8 9 কিন্তু আমার রেঞ্জ না। সো এই ক্ষেত্রে কিন্তু আমার কোডোমেইন আর রেঞ্জ সমান হয় নাই। সো এইটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফাংশন হবে না। সো 1 ফাংশন হইলেই যে সাবজেক্টিভ হবে এই কথাটা অনেক বড় একটা ভুল, তার প্রমাণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসো কনসেপ্ট নাম্বার 3 যে আচ্ছা ধরো আমার কাছে এমন দেওয়া আছে যে সাপোজ ধরো এরকম যে লাইক ধরো এরকম একটা আমি চিন্তা করি। ওকে, আচ্ছা 9 দিলাম এখানে, তার মানে এটার সঙ্গে এটা যাবে। আচ্ছা ওকে, ধরো আমি এমন দিলাম, দেখো এবার হচ্ছে একটু চিন্তা করে দেখি একদম প্রথম কেস নাম্বার 1টা কি, এটাকে আমার ফাংশন হবে কি না এটা চেক করি। দেখো এই সন্তানের মা আছে, এই সন্তানের 2 মা, দেখো তো এই সন্তানের দেখো তো কি এটাও মা, তার মানে কি আমার ফাংশন হবে? সো এটা আমার ফাংশন হবে না। সো যেহেতু এটা আমার ফাংশন হবে না, তার মানে কি, তার মানে হচ্ছে এইটা আমার 1 বা সাবজেক্টিভ, আমার কোনোটাই চেক হবে না। আচ্ছা, এইগুলো আমার কেস নাম্বার 1। আর কেস নাম্বার 2 তোমাদের একটু আগে দেখাইছি। ওকে, এবার আসে কেস নাম্বার 3। সেটা কিরকম? ধরো আমার কাছে এমন দেওয়া আছে যে লাইক ধরো ব্যাপারটা এমন দেওয়া আছে এরকম যে তোমার আচ্ছা দেখো আমার কাছে এমন দেওয়া আছে। ওকে, সো প্রথম কথা যে এইটা কি আমার ফাংশন হবে কি ফাংশন হবে না চেক করি। দেখো এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, আবার এই সন্তানের এই মাই, আমাকে বলো এক মায়ের কি 2 সন্তান থাকতে পারে না? দেখো তো এই মায়ের থাকলে সন্তান 2 জন না, তার মানে কি এক মায়ের 2 সন্তান। সুতরাং কি এইটা আমার কি বলতো, এইটা আমার ফাংশন হবে। আচ্ছা, এবার আসো আমার সেকেন্ড কনসেপ্ট যে এটা কি আমার 1 কি 1 না। দেখো আমার প্রত্যেকটা এলিমেন্ট আমার ইউজ হয়েছে, কিন্তু দেখো তো প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখো তো আমার ভিন্ন ভিন্ন কি আউটপুট আসছে? না, আসে নাই। কেন বলতো? 1 এর জন্য 5, 2 এর জন্য 6, বাট 4 এর জন্য কিন্তু 6 আসছে না। তার মানে কি প্রত্যেকটা ইনপুটের এলিমেন্টের জন্য আমার ভিন্ন ভিন্ন আউটপুট আসে নাই, 2 আর 4 জন্য আমার সেম আউটপুট আসছে। সুতরাং এইটা আমার 1 ফাংশন না। এবার আসো এটা কি আমার সার্কিট ফাংশন? দেখো যে এখানে আমার কোডোমেইন কি বলতো আমার 5 6 7, রেঞ্জ কি বলতো আমার 5 6 7,
তার মানে কি আমার সবগুলো ইউজ হয়েছে না, বা কোডোমেইন ইজ ইকুয়াল টু আমার কি বলতো আমার রেঞ্জ হয়েছে। সো যেহেতু এই ক্ষেত্রে আমার কোডোমেইন আর রেঞ্জ সমান, তাই এটা কি আমার বলতো, এইটা আমার সারজেক্টিভ ফাংশন। ওকে, সো দেখো এই কেসে আমার ওয়ান ফাংশন হয় নাই, বাট আমার সারজেক্টিভ ফাংশন হয়েছে। ওকে, আচ্ছা, আর ফাংশন তো অবশ্যই হয়েছে। ওকে, সো আচ্ছা, সো আমাকে সবাই একটু জানাও যে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট একটু জানাও। তোমাদেরকে একদম এঁকে এঁকে দেখাইছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, ওকে, অন টু হবে সাউন্ড। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে অনেকেরই। আচ্ছা, একটা ছোট একটা কাজ করি, সবাই একটা আমাকে কমেন্টে জানাও, আমি একটা কমেন্টে চেক করি আর সাউন্ডটা দেখি একটু কি কি করা যায়। ওকে, দেখি সবাইকে আমাকে কমেন্টে জানাও এখন যে ওকে। আচ্ছা, নয়েজ আই হোপ স্যার হবে না, আমি ফ্যানটাকে আস্তে ছেড়ে রাখছিলাম, সেই ফ্যানটাও অফ করে দিছি, তো সেটা আর হবে না। ওকে, আচ্ছা, দেখি আমার সবাইকে জানাও যে ওকে, যে তাসনিম জাহান, বুচ্চি ভাইয়া, আচ্ছা ইউসুফ, এটা এটা আসলে মানে কোটি পার্সেন্ট ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এতক্ষণ বন্ধু ছিলাম যে কি লেখছে অ্যাকচুয়ালি। আর জানাতুল নাইম ক্লিয়ার, মাহমুদুল হক খান জয়, ভাইয়া বুঝছি, আব্দুল সালাম আলহামদুলিল্লাহ বুঝেছি, জাকিয়া সুলতানা বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই বুঝতে পারছেন। আর একটু আমাকে জানান তো, এখন কি আপনাদের কি নয়েজ হচ্ছে? আই হোপ সো এখন খুব একটা নয়েজ হওয়ার কথা না। একটা আমাকে জানান তো কমেন্টে যে এখন কি নয়েজ হচ্ছে, একটু আমার কমেন্টে জানাও। একটু আমার কমেন্টে সবাই জানাও যে এখন কি নয়েজ হচ্ছে, একটু কমেন্ট আমাকে জানাও। আচ্ছা, না অনেকেরই আবার হচ্ছে না। আর পাশের যে বিল্ডিং এর যে কনস্ট্রাকশনের কাজ, সেই নয়েজটা আসলে আমার হাতে নাই, সেটা আসলে হচ্ছে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, সেটা সাউন্ডটা হবেই। ওকে, আচ্ছা আসো, সো এখন একটা কাজ করি যে এখন একটু দেখে ফেলি যে আমার বাইজেক্টিভ কখন হবে। ওকে, সো আমার যেটা কথা সেটা হচ্ছে এরকম যে বাইজেক্টিভ ফাংশনের শর্ত হচ্ছে কি, যে আমার এক ফাংশনও হইতে হবে, আমার সার্বিক ফাংশনও হইতে হবে। ওকে, সো আমরা একটু দেখি যে কোন কেসের ক্ষেত্রে আমার এক এবং সার্বিক দুইটাই হচ্ছে এবং এটাকে আমার বাইজেক্টিভ হবে। ওকে, সো তোমরা সবাই এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সময় গুনতেছি। ওকে, 1 2 3, ওকে ডান। আচ্ছা, আমি মুছে ফেললাম। সবচেয়ে মজার বিষয় কি, যে আমি যখন ইন্টারে বা অ্যাডমিশন টেস্টে পড়ি, তখন আমার এই বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, এবং তখন তো ধরো বিল্ডিংটা তখন উঠে নাই, তখন এত নয়েজ হইতো যে আমি সকালে পড়তাম তাও নয়েজ, রাতে পড়তাম তাও নয়েজ। মানে আমার অ্যাডমিশন টেস্টটা কি পরিমাণ যে পেইন গেছে এদের জন্য কিছু বলাও যায় না। আরেকটা হচ্ছে যে এই যে এখন বিল্ডিংটা উঠে গেছে, তো নয়েজটা একটু কম। দেখো তাহলে চিন্তা করো তখন আমি কিভাবে পড়াশোনা করতাম। ওকে, সো এটা খুব বাজে, এই বিল্ডিংটা হচ্ছে অনেক বড় একটা বিল্ডিং, অনেক বড় একটা প্রজেক্ট, সেটা হচ্ছে তো হচ্ছেই। ওকে, সো এই সাউন্ডটা আসলে আমার হাতে নাই, কিছু করার নেই। আচ্ছা, সো এখন আমরা একটু দেখি আমরা যে আমার বাইজেক্টিভের উদাহরণটা কি হতে পারে। সাপোজ এটা হচ্ছে আমার একটা এ সেট, এটা হচ্ছে আমার একটা বি সেট। ধরো আমি লিখতাম এরকম যে ধরো 1 2 3 4 5 6 7 8। দেখো তো কি হয় আমার, দেখো তো যে 1 2 সঙ্গে 6, 3 সঙ্গে 7, 4 এর সঙ্গে 8। আচ্ছা, একদম ফার্স্ট কোয়েশ্চেন, এটা কি আমার ফাংশন? সবাই একটু কমেন্টে জানাও আমাকে, এটা কি আমার ফাংশন? এটা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, যে একটু আমাকে বলো যে এটা কি আমার ফাংশন, আমাকে জানাও আমাকে। ওকে ওকে, আচ্ছা, ওকে, সবাই একটু আমাকে জানাও যে এটা কি ফাংশন। আচ্ছা, মাহমুদুল হাসান শাওন ফাংশন। ওকে, জেরিন ফাংশন হবে। ফৌজিয়া ইয়াসমিন এটা ফাংশন। মন্দিরা ব্যানার্জি ফাংশন হবে। হাফসা সাভিহা ফাংশন। নুরনবী ফাহিমা জি ফাংশন। আবু জায়েদ আলী ফাংশন হবে। জানাতুল নাইম ফাংশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পেন্সিলার আর্ক ফাংশন। ওকে, সবাই একটু জানাও আমাকে এটা ফাংশন নাকি। জানাতুল নাইম ফাংশন। ইনাম মাহমুদ ওহি ইয়েস। সাইদুর রহমান জি। জাকিয়া সুলতানা ফাংশন।
ওকে আচ্ছা, সো এটা আমার ফাংশন একটু চেক করে আসি। হানিফ সরকার এটা ফাংশন, আচ্ছা ঠিক আছে। আব্দুল সালাম ফাংশন, কেন ফাংশন? কারণ দেখো প্রত্যেকটা সন্তানের এক এক মানে মা আছে, ওকে, তার মানে কি এইটা অ্যাকচুয়ালি ফাংশন, এটা আমি না দেখালাম তবু বলে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমার কন্ডিশন নাম্বার 1, এটা হচ্ছে আমার ফাংশন। সো এখন আমি চেক করব এটা কি আমার এক এক ফাংশন কি এক এক ফাংশন না। ওকে, সো আমাকে একটু সবাই বলো এখন যে এইটা কি আমার এক এক ফাংশন। সো একটু সবাই আমাকে কমেন্টে জানাও, আমি একটা কমেন্টে চেক করি যে এটা কি আমার এক এক ফাংশন। ওকে ওকে আব্দুল সালাম এক এক ফাংশন। ওকে জেরিন সব হবে এটা। ফৌজিয়া ইয়াসমিন সার্জেক্টিভ ফাংশন এক এক বাইজেক্টিভ ফাংশন। ওকে আচ্ছা ভাইয়া সার্বিক ফাংশনের আউটপুট ভ্যালু কি দুইটাই হতে পারে কি? দুইটাই বলতে বুঝলাম না, যে আমি যে একটু আগে যে কেসে দেখাইছি ওখানে সময় দুইটা দেখাইছি, তোমার কোশ্চেন আমি ক্লিয়ার না, তুমি ভিডিওটা পারলে আবার দেখো, আমি সবগুলো ব্যাখ্যা করছি তুমি বুঝবা। ওকে আচ্ছা, ওয়ান ফাংশন প্লাস সার্জেটিভ ফাংশন, তাই এটা বাইজেটিভ ফাংশন। ফাংশন এক এক ফাংশন হবে, এইটা এক এক ফাংশন এক্স্যাক্টলি। হ্যাঁ এইটা আমার ওয়ান বা এক এক ফাংশন। কেন? 1 এর জন্য 5, 2 এর জন্য 6, 3 এর জন্য 7, 4 এর জন্য 8, অর্থাৎ প্রত্যেকটা ইনপুটের এলিমেন্টের জন্য আমার ভিন্ন ভিন্ন আউটপুট আমার আছে। ওকে আচ্ছা, এবার আসো আমাদের থার্ড প্রশ্ন, এইটা কি আমার সার্বিক ফাংশন অথবা এটা কি আমার সার্জেক্টিভ ফাংশন? এটা কি আমাকে জানা হতো, আমাকে একটু জানা হতো যে এটা কি আমার সার্জেক্টিভ ফাংশন। আমি একটু চেক করি। তাম্মি ইফতি মিশু সার্বিক প্লাস এক এক। আচ্ছা মন্দিরা ব্যানার্জি সব ফাংশন এইটা। সো বাকি একটু আমাকে জানাও যে এইটা কি আমার সার্জেক্টিভ বা সার্বিক ফাংশন। আচ্ছা মাহমুদুল হক খান জয় ওকে হ্যাঁ মাহমুদুল হক খান জি ভাই আগের কেসটা, হ্যাঁ আগের কেস যদি হ্যাঁ সেটা সার্বিক হবে। আমার সার্বিকের ক্ষেত্রে এক এক হবে কি হবে না এটা কোনো ফ্যাক্টরি না, সার্বিক ওইটা এক এক হইতেও পারে না হইতে পারে। ওকে আমার সার্বিকের মেইন কনসেপ্ট এক একটা ফাংশন হতে হবে, 2 আমার আউটপুটের সবগুলো এলিমেন্ট আমার ইউজ হইতে হবে, অর্থাৎ কোডোমিনের রেঞ্জ সমান হইতে হবে। ওকে নুনবী ফাহিমা জি সার্জেক্টিভ হবে। ওকে আচ্ছা হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমার সার্জেক্টিভ হবে। দেখো প্রথমত এটা আমার ফাংশন, এটা আমার ওয়ান ফাংশন, এটা আমার সার্জেক্টিভ ফাংশন। সো আমার এই দুইটা কন্ডিশন ফিল আপ করতেছে। সো এইটা আমার বাইজেক্টিভ ফাংশনের কনসেপ্ট বা বাইজেক্টিভ ফাংশন এটাকে ফলো করতেছে। ওকে সো এইটা হচ্ছে আমার বাইজেক্টিভ ফাংশন হবে। ওকে সো আমরা মোটামুটি আজকে শুরু থেকে এক এক ফাংশন দেখলাম, সার্বিক ফাংশন দেখলাম, এবং এই টপিকের বাইরে একটা ফাংশন বাইজেক্টিভ ফাংশন এটা আমরা শিখলাম। দেখি আমাকে সবাই একটি কমেন্টে জানো যে শুরু থেকে এই পর্যন্ত যা যা আমি দেখাইছি সবকিছু কি আপনারা বুঝতে পারছেন কি পারেন না, আমাকে একটু কমেন্টে জানান। ওকে আমরা কমেন্টে চেক করে আসি। ওকে 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 সবাই আমাকে জানান যে এটা কি আমার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বুঝতে পারছেন কিনা, আমার সবাই একটু জানান আমাকে। ওকে কমেন্টে। ওকে জেরিন বুঝছি ভাইয়া। ওকে দেখি বাকি একটু আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। মাহমুদুল হাসান শাওন অল ক্লিয়ার স্যার। ওকে তারপরে দেখি বাকি একটু আমাকে জানান যে আপনারা শুরু থেকে সবকিছু বুঝতে পারছেন কিনা। ওকে আবু জায়েদ আলী বুঝতে পারছি সব। ইবনুল কবির হ্যাঁ। ওকে ইউস জেরিন আরো পড়ো ভাইয়া। আচ্ছা আর হচ্ছে ভাইয়ার কাজও আছে আর এনার্জিও নাই, এক তো ফ্যান বন্ধ, 2 গলাও ব্যথা হয়ে গেছে, 3 ঘামায় শেষ, সবই অবস্থা খারাপ। ওকে মাহমুদুল হক খান জয় বিপরীত ফাংশন কি পড়াইছেন? না এখনো আমি ইনভার্স ফাংশন অথবা মানে বিপরীত ফাংশন পড়াই নাই। কেন? কারণ তোমাদেরকে আমি এতক্ষণ ধরে প্রিপেয়ার করছি যে ইনভার্স ফাংশন পড়ার জন্য তোমাদেরকে আমি প্রিপেয়ার করছি। যখন আমি ঢুকবো বিপরীত ফাংশনে তখন দেখবে এতটা সহজ মানে যেটা তোমরা অনেক ভয় পাবো। ওকে সো এর জন্য তোমাদেরকে আমি এতক্ষণ ধরে প্রিপেয়ার করছি যে বিপরীত ফাংশনটা যখন পড়াবো তখন তোমরা যেন বুঝো। ওকে সো আমাকে সবাই কমেন্ট একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার স্যার, 110% বুঝতে পারছি। ওকে আচ্ছা ওকে আব্দুল সালাম A to Z বুঝেছি। নাইমুল হুদা ফাহিম জি ভাই বুঝতে পারছি। হাফসা সাবিহা আলহামদুলিল্লাহ বুঝছি ভাইয়া। ওকে জেরিন বুঝছি ভাইয়া। ওকে সো মন্দির ব্যানার্জি হ্যাঁ তোমার ডায়ালগ ছিল এটা। ওকে আচ্ছা
সো এই ছিল আমার আজকের ফাংশন সিরিজের পার্ট 7, যেটা পড়াতে পড়াতে গলা এবং ঘাম দুটো একসাথেই পড়ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা নেক্সট দিন আমাদের যে ফাংশনের টপিক পার্ট 8, সেখানে আমরা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন, এটা নিয়ে কথাবার্তা বলবো, এটা নিয়ে আমরা শিখবো। এবং তার সঙ্গে আপনাদের আরেকটা ভয়ের টপিক নাম হচ্ছে রেঞ্জ, সেখানে আমরা চলে যাব। ওকে, আর এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে কিছু গ্রাফ নিয়ে কথা বলবো, যে গ্রাফগুলো কেমনে আঁকতে হয় বা গ্রাফ কেমন হয় চেষ্টা করবো শেখানোর। ওকে, সো অলরেডি আমি জানি 7টা পার্ট হয়ে গেছে, জানি না আমি কয়টা পার্টে শেষ করবো, এটা আমি জানি না ঠিক। সো আর বুঝতে পারছি, তুমি যদি একটু ভালো করে বুঝতে চাও এগুলো অনেক বড় ক্লাস লাগে। সো টিল দেন সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করেন আর পড়তে থাকেন। ওকে, সো টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।